নিখোঁজের ১১ দিন পর ঢাকা মেডিকেলের মর্গে মিলল সময় টেলিভিশনে কর্মরত তথ্য প্রযুক্তি বিভাগের কোরবান আলী ভূঁইয়া রবিনের বাবার মরদেহ। থানায় গেলে পুলিশ জানায় গত ৪ মার্চ কাওলা এলাকায় ট্রেনের ধাক্কায় মারা গেছেন তিনি। তবে দুর্ঘটনায় মৃত্যু নাকি তা নিয়ে সন্দেহ রয়েছে পরিবারের। গত ৪ মার্চ গাজীপুরের বাসন থানা এলাকার বাসা থেকে বের হয়েছিলেন ষাটোর্ধ্ব রফিকুল ইসলাম। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। থানায় সাধারণ ডায়েরির পাশাপাশি খোঁজাখুঁজি করা হয় বিভিন্ন এলাকায়। সবশেষ শুক্রবার খোঁজ মিলে রফিকুল ইসলামের, তবে জীবিত নয়। ঢাকা মেডিকেলের হিমঘরে মিলল মরদেহ। নাস্তা করতে যাচ্ছি, কথা বলে বের হয়েছে, নাস্তা করতে গেছে ঘরের এইখান থেকে এখানে, মনের ভুল হয়তো বা ফোন নেয় নাই, এই যে গেছে বাবারে, তারপর ঠিক আর পাইনি। নিহত স্বজনরা ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়িতে গেলে উপপরিদর্শক বজলুর রশিদ জানান, রাজধানীর কাওলা এলাকায় ট্রেনের সামনের অংশে ধাক্কা লাগে রফিকুলের। ট্রেনের সঙ্গে আটকে গেলে তাকে টেনে নিয়ে যায় ১ কিলোমিটার পর্যন্ত। এতে ঘটনাস্থলেই মারা যান প্রাণী সম্পদ গবেষণাগারের সাবেক এই গাড়ি চালক। পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে মরদেহ রাখা হয়েছিল মর্গে। একটা ট্রেনে কাটা লাশের যেই ধরনের আঘাতের চিহ্ন থাকে, সেই ধরনের সাথে আমরা কোনো কিছু বাস্তবের সাথে বা আমরা যেরকম দেখে থাকি সেরকমের সাথে কোনো মিল নেই। ওনার কিছু জায়গায় যে আঘাতের চিহ্ন, সেটা মনে হয় না যে হচ্ছে ট্রেনে কাটা। ১০০% আমি শিওর এর ডেড বডি দেখে যা বুঝলাম যে এটাকে মার্ডার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।